জায়গাটা একটু পরিষ্কার করে দিই। অবস্থা দেখো দেখো দেখো, বেরোতে পারছে না। এই দেখো এই দেখো, আস্তে আস্তে। হ্যালো বন্ধুরা, আজকের একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদেরকে আমি কিছুদিন আগে বলেছিলাম আমাদের এই জায়গাটা ইটেল মাটি ফেলার কারণে এই জায়গাটা বৃষ্টি হলে কাদা কাদা হয়ে থাকে, কিন্তু সেই ঝঞ্ঝাটটা আজকে তোমার দূর হতে চলেছে। কারণ পাপা বলেছে যে কি আজকে তোমার রাবিশ নিয়ে এসে এই জায়গাগুলো ফেলবে, বালি মাটি কিন্তু ফেলবে না, দিয়ে দেবে একদম সে টাইট লেভেলের হয়ে যাবে। তো রাবিশ নিয়ে আসবে দুপুরের দিকে, দেখা যাক কখন আসে গাড়ি। জি বন্ধুরা, দেখতে পাচ্ছ এই জায়গাটা আমি কালকে মাটি ফেলেছি। এই তো তোলা মাটি দেখতে পাচ্ছ, কোনো কিছু হচ্ছিল না বলে এদিকে কাদা কাদা হয়েছিল, তো মাটিও ফেলছে না, কোনো কিছুই পাওয়া বলছে না, ওই জন্য আমি কালকে মাটি ফেলেছি। তোমাদেরকে দেখাচ্ছি আমি কোন জায়গাটা থেকে আমি মাটি তুলেছি। এই তো সামনেই আছে মাটিটা খোঁড়া, দেখতে পাচ্ছ এখানে মাটি তোমার খোঁড়া আছে। এখান থেকে নিয়ে গিয়ে আমাদের ওই গেটের সামনে মাটি অনেকটাই ফেলেছি। দেখো ভাই আমাদের ছাগলটা কোন দিক দিয়ে ভাই মুখ ঢুকিয়েছে দেখো। ফ্লেক্সিবল গেটটা যদি এভাবে টানি এখন যদি, তাহলে ওর গলাটা পুরো চেপে যাবে। অবস্থা দেখো, বেরো বেরো বেরো। দেখো দেখো, বেরোতে পারছে না। এই দেখো এই দেখো কীভাবে ঢুকিয়েছে। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনের এই দিক দিয়ে পুরো জঙ্গল হয়ে আছে। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই, খুব খারাপ লাগছে রাস্তা দিয়ে এরকম। ভেতর সাইডে যা আছে আছে, ওই দিকে পরে পরিষ্কার করতে হবে, বাইরের দিকটাকে একটু করে দিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন পরিষ্কার করে দিয়েছি। এই দেখো বন্ধুরা, আজকে আমরা অন্য দিনের চাইতে অনেক ঘাস বেশি কেটেছি। আমি কাটিনি, পাপাই কেটেছে এতগুলো ঘাস একাই। দেখো বন্ধুরা, আমি এখন এসেছি এই ঘরগুলোর এখানে, যেখানে সোয়াইবরা মাঝে মাঝে ক্রিকেট খেলে, এখনও ক্রিকেট খেলছে দেখতে পাচ্ছ। আর এখানে দেখো আমার ছোট্ট ভাই জুনাইদ, তো আমাকে নিয়ে সাইকেল চালাবে। চল চালা, আমি উল্টো করে বসে আছি, চালা। ওই আস্তে আস্তে পাচ্ছে তো বটে। সোয়েব ক টাকা বাজিতে? হ্যাঁ 5 টাকায় বাজিতে খেলিস? রে এরা সব না 5 টাকায় বাজিতে খেলে। বন্ধুরা এখন পেঁপে পাচ্ছি দেখো। ইয়া এই পেঁপেটা পারলাম দিদিকে দেবো ওই জন্য। এই দেখো ও বাড়িতে নিয়ে যাবে, তোর জন্য পেঁপে পারলাম। বন্ধুরা আজকে যত সম্ভব রাবিশ ফেলা হবে না, কারণ বাবা বলেছিল যে কি যদি রাবিশ ফেলি তাহলে খুব শীঘ্রই বাড়িতে গাড়ি চলে আসবে রাবিশ ফেলতে, কিন্তু এতক্ষণ পর্যন্ত ভাই আসেনি। যত সম্ভব কালকে গাড়ি আসবে, কালকেই রাবিশ ফেলবে। তো কালকের ভ্লগটা তোমরা অবশ্যই দেখবে, খুব মজা আসবে আমি আশা করছি। আর আজকের জন্য আমাদের ভ্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভালোবেসে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। মিলছে আর একটা পরবর্তী ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।